উহুদের যুদ্ধে যখন ঈমানদাররা দেখলো যে আমরা জিতে গিয়েছি, আমরা বিজয় অর্জন করেছি, তখন তারা একটু অলসতা করলো যে আমরা তো বিজয় অর্জন করেই ফেলেছি। তখন শয়তান ওই কাফেরদেরকে বলল, তারা তো এখন ঘুম পড়েছে, বিশ্রামে আছে, এই বিভিন্ন দিক থেকে তাদেরকে হামলা করো, দেখবা তোমরা জিতে যাবে। এখন কাফেররা বিশ্বাস করতে লাগলো না। শয়তান বলল, আমি তোমাদের সাথে যাব। এই যুদ্ধটা হয়েছিল রমজান মাসে। শয়তানকে যদি বন্দী করাই হয়, তাহলে শয়তান কিভাবে আসলো উহুদের যুদ্ধে? বিতর্কিত বিষয়, আপনাদের বোঝার জন্য কথাটা বলতেছি। হাদিসে আছে শয়তানকে বন্দী করা হয়, শিকলবদ্ধ করা হয়, সাগরে রাখা হয়। কিন্তু দেখা যাচ্ছে রমজান মাসে একটা যুদ্ধ হয়েছিল আল্লাহ রসুলের নেতৃত্বে, সেখানে শয়তান উপস্থিত ছিল। এটা 100% শিওর। তাহলে রমজান শয়তান আসে, বন্দী করে কিনা এটা আল্লাহই ভালো জানে। এই জন্য রমজানেও মানুষ অন্যায় করে। এই শয়তান থেকে বাঁচার জন্য সব সময় আউযুবিল্লাহ পড়বেন। শয়তান নামাজে ধোঁকা দেয়, ভালো কাজে ধোঁকা দেয়। শয়তান যখন মানুষের হিসাব আল্লাহ নিবেন, তখন শয়তান সামনে থাকবে, প্রকাশ করে দেওয়া হবে। তখন আল্লাহ কাছে বান্দা বলবে, আল্লাহ এই যে শয়তান দেখা যায়, এই আমাদেরকে বিতর্কিত করেছে, আমাদেরকে বিপদগামী করেছে, এই শয়তানকে শাস্তি দাও। তখন শয়তান কি বলবে জানেন? وقال الشيطان لما قضي الأمر, শয়তান বলবেন, আমি তাদেরকে আদেশ দিয়েছিলাম অন্যায় করার জন্য, তারা আমার আদেশ তারা ফলো করেছে, তারা জিজ্ঞাসা করে নাই তুমি কে, আমি যেটা বলেছি তারা করেছে। ইন্না ওয়াদাল্লাহি হক, তোমার ওয়াদা সত্য, আমিও জানি কিয়ামতের দিন তুমি বিচার করবা, এই ওয়াদা আমার জানা আছে, আমি সত্য। কিন্তু তোমার বান্দাদেরকে আমি যখন ধোঁকা দিয়েছি, তোমার বান্দারা আমার ধোঁকায় পড়েছে, তোমার ওয়াদার কথা তোমার বান্দারা ভুলে গিয়েছে। আমি শয়তানকে মানুষ ধরবে, যে বলবে এই শয়তানের কারণে আমরা বিপদগামী হয়েছি। শয়তানকে আল্লাহ তাআলা দেখাবেন, শয়তান উত্তর দিবে, শয়তান তো পার পাবেই না। পৃথিবীতে আল্লাহ তাআলা যত শাস্তি দিবেন, জাহান্নামের সবচাইতে কঠিন শাস্তি দিবে শয়তানকে। শয়তানের মরতে লাগবে 40 বছর। এত সোজা ব্যাপার। একটা গরু জবাই করলে প্রাণটা যেতে 2-1 মিনিট লাগে, ছটফট করে যে যায়। শয়তানের প্রাণ নেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত 40 বছর সময় লাগবে, এটা কোরআনে আছে। তাহলে কত কঠিন যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে মৃত্যু দিবেন। এবং শয়তানকে জাহান্নামের মধ্যে ক্ষুধা আছে, সেই ক্ষুধার রশির সাথে বেঁধে রাখা হবে, তাহলে সে যেন নড়তেও না পারে। এইরকম কঠিন শাস্তি আল্লাহ তাআলা শয়তানকে দিবে। শয়তান জানে, শয়তান জানেও, জেনেও কিছু করার নেই, যেহেতু শয়তান সে তো অন্যায় করেছে, আদমকে সিজদা করে নাই, আল্লাহর কৃতজ্ঞতা অস্বীকার করেছে, এবং সে বলছে আমার পরকাল দরকার নাই, দুনিয়ায় দিলেই হবে। দুনিয়ায় 3টা কর্মসূচি চেয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষেরকে ধোঁকা দিবে, মানুষ যেন দেখতে না পায়, এবং শয়তান যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এই জন্য খাদ্যের দরকার আছে, এই খাবারের যেন আয়োজন আল্লাহ করে। এই 3টা আল্লাহ তাআলা দুনিয়ার জন্য মঞ্জুর করেছেন, পরকালে কিছুই দিবেন না। এই কাফের মুশরিকদেরকেও দুনিয়ায় দিবেন, অমুসলিমদেরকেও দুনিয়ায় দিবেন। তারা ভালো কাজ করে, দেখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ভালো কাজগুলো, কল্যাণকামী কাজগুলো অমুসলিমরা করে, মুসলমানরা এই কাজগুলো করতে রাজি না। কল্যাণকামী কাজ করতে হলে আপনার স্থানে থাকতে হবে। আপনি মেম্বার না হলে এলাকার কল্যাণকামী কাজ কেমনে করবেন? চেয়ারম্যান না হলে, এমপি না হলে আপনার তো ওই দায়িত্বই থাকবে না, আপনার হাতে ওই পরিমাণ সম্পদ আসবে না যে কল্যাণকামী কাজ করবেন। মুসলমানরা মনে করেছে সেজদা দিব, নামাজ পড়বো, আমরা জান্নাতে চলে যাব। নিবেন না আল্লাহ। আল্লাহ তাআলা শুধু সেজদা দিয়ে জান্নাত নিবেন না, শাস্তি দিবেন। বলে কেন? পৃথিবীতে অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, অসংখ্য জিন তৈরি করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই। এর কারণ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ তারা করতে পারে না। এটা আল্লাহ তাআলা মানুষকে করতে বলেছেন। মানুষ এই খেলাফতের দায়িত্ব পালন করবে, এই কারণে মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। খেলাফতের দায়িত্ব পালন করার চেষ্টা করলেন না, পরকালে সরাসরি জান্নাত দিবেন না, ঈমানের কারণে দিবেন, কিন্তু বহু পরে, শাস্তির পরে। আল্লাহ তাআলা শাস্তিগুলো জানেন কত সিস্টেম, জাহান্নামের সিস্টেমগুলো অন্যরকম,
আপনি গুনাহ করেন না, একটা গুনার কারণে জাহান্নামে ওই গুনার শাস্তি তৈরি হয়ে যায়, দুইটা গুনার কারণে আর দুইটা গুনার শাস্তি জাহান্নামে তৈরি হয়ে যায়। এরপরে আপনার কোটি কোটি গুনাহ, এই গুনাহ নিয়ে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা জাহান্নামে দিল, এমন একটি জাহান্নামে দিবে ওই পরিমাণ শাস্তি ওখানে রেডি আছে। এটা আছে কোরআনে, সব কথা কোরআনে আছে, একটাও বানোয়াট না। ওই পরিমাণ শাস্তি জাহান্নামে রেডি আছে। আপনার কয়েক টন গুনাহ মনে করেন একটা, এই কয়েক টন গুনার যে শাস্তি ওই জাহান্নামটায় রেডি আছে। প্রথম নাম হলো জাহান্নাম, এবার জাহিম, লাজা, হুতামা, প্রত্যেকটা স্তর স্তর ভিন্ন। যে গীবাত করে আর যে করে না, গীবাত না করে যদি সে জাহান্নামে যায়, আর যে গীবাত করে, দুইজনের জাহান্নামের শাস্তি একরকম না। যে চোর ডাকাত, দুইজনের জাহান্নামের শাস্তি একরকম না। আলাদা আলাদা শাস্তি, আলাদা আলাদা জাহান্নাম, আলাদা আলাদা শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। ওই মনে করেন জাহান্নামী ব্যক্তিকে 1,00,000 বছর আল্লাহ জ্বালাবে। ওই 1,00,000 বছরের যেই পরিমাণ জ্বালানি দরকার, যেই পরিমাণ তেল, যেই পরিমাণ জ্বালানি ওখানে দরকার আছে শাস্তির, সেই শাস্তি আল্লাহ তাআলা ওখানে প্রস্তুত করে রেখেছেন। ওই শাস্তি দেওয়ার পর অটোমেটিক জাহান্নাম বন্ধ হয়ে যাবে। এরপর রসুলকে আল্লাহ তাআলা হুঁশ ফিরিয়ে দিবেন, বলবেন আপনার উম্মত অমুক জায়গায় একজন আছে, তার শাস্তি শেষ হয়েছে, প্রত্যেকেই শাফায়াতের মাধ্যমে জান্নাতে যাবে। রসুল যাবেন, দেখবেন আহা উম্মতের অবস্থা শেষ হয়ে গেছে, জাহান্নামে ফুটতে ফুটতে। তখন হাউজে কাউসারের কাছে নিবেন, আল্লাহ রসুল পানি পান করাবেন, চেহারা সুন্দর হয়ে যাবে, এরপর জান্নাতে নিবেন। এই কথাগুলো 100% সঠিক। এই জন্য দুনিয়ায় থাকতেই তওবা করুন। আমরা প্রত্যেকেই তওবা করব, প্রত্যেকেই মাপ চাইবো।